ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে তেহরানের ওপর তেল আবিবের বিমান হামলা। এই ছিল গত অক্টোবরের দৃশ্য। দুই দেশের আক্রমণ পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে উত্তপ্ত যুদ্ধক্ষেত্র। আর এর মাঝে পাঠার বলি হয়েছে গালফ উপসাগরীয় দেশ ইরাক। কেননা ইরাকের কাঁধে বন্দুক রেখেই অভিযান পরিচালনা করে ইসরায়েল। গত ২৭ অক্টোবর ইসরায়েল যখন তেহরানে বিমান হামলা চালায়, তখন ইরাকের মার্কিন সেনা ঘাঁটির আকাশসীমা ব্যবহার করে তেল আবিব। আবার ইরানও হুঁশিয়ারি দিয়েছে ইরাকের আকাশের ওপর দিয়েই ইসরায়েলে পুনরায় হামলা করার। তবে ইরাক এবার জানান দিল ভিন্ন কথা। কোনো দেশকেই নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না তারা। আর কেউ যদি তা করে, সেটা হবে আন্তর্জাতিক নিরাপত্তা আইনের লঙ্ঘন। একদিকে দুই পক্ষকে হুঁশিয়ারি দিলেও যুদ্ধের ময়দানে নিজেদের সক্রিয় অবস্থানের কথা মনে করে দিতে ভুল করেনি ইরাক। ইসরায়েলি সেনাদের টার্গেট করে সিরিজ হামলা চালিয়েছে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। সোমবার ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৮টি পৃথক ড্রোন হামলা চালায় তারা। খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। খবরে বলা হয়, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় ৮টি হামলা করেছে। ইরাকের সন্ত্রাস বিরোধী গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে অধ্যুষিত অঞ্চলগুলোতে বড় ধরনের অ্যাটাক করে তারা। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, গত রাতে টানা ৮টি ড্রোন হামলার কবলে পড়ে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আইডিএফ সেনাদের। ইরাকের ইসলামিক জিহাদি গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই তাদের এই হামলা। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২৫,০০,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদি হায়নার দল, যাদের মধ্যে ৭০% নারী ও শিশু। আর লেবাননে গত ১.৫ মাসে আগ্রাসন চালিয়ে কেড়ে নিয়েছে প্রায় ৩,০০০ তাজা প্রাণ। ইরাকের মিলিশিয়া বাহিনীর মিডিয়া উইং জানায়, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলে লাগাতার হামলা চালাবে তারা। ইসরায়েলকে আর এক চুলও ছাড় দেবে না তারা। এই হুঙ্কার ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের। এতে বোঝাই যাচ্ছে, সামনের দিনগুলোতে কঠিন দিন অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। বেশি দিন নেই তাদের হাতে। এবার পালা ফিলিস্তিনিদের। ইহুদিরা মরবে আর হাতে তালি বাজাবে গাজার লাখো ফিলিস্তিনি। সেই পথই সুপ্রসন্ন করছে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা।